আরশে আজিমের চারটা খুঁটি রয়েছে। এই চারটা খুঁটি বহন করার জন্য চারজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন। এক একজন ফেরেশতা কত বড়, এক একজন ফেরেশতা এত বড়। ফেরেশতা নখের উপরে যদি সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা সব ঢেলে দেওয়া হয়, আঙ্গুল থেকে গড়ায় পড়বে না। এত বড় যিনি আরশে আজিমের ফেরেশতাদেরকে বানিয়ে রেখেছেন তিনি কে? আরশে আজিমের ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন এত বড় করে যে মালিক, তাহলে মালিক কত বড় একটু চিন্তা করে। এক ফোঁটা পানি যদি আমার আঙ্গুলের উপরে দিই, এটা গড়ায় পড়বে না। এখন পানি নাই, এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম। তাইলে আরশ বহনকারী ফেরেশতারা এত বড়, সমুদ্রের সকল পানিগুলা যদি শুধু তাদের আঙ্গুলের উপরে রাখা হয়, গড়ায় পড়বে না। এত বড় আকৃতি শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? মালাকুল মউতের সামনে আকাশ জমিন সব সৃষ্টিগুলো একটা থালা, একটা প্লেটের মতো। এজন্য তার জান কবজ করতে ক্লান্ত হতে হয় না। এত এত প্রাণী, এত এত সৃষ্টি, মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণের মৃত্যু হচ্ছে। মালাকুল মউত মোটেও ক্লান্ত হয় না, কারণ পুরো সৃষ্টি জগৎটা, এই সিস্টেমটা তার কাছে একটা থালার মতো। তাহলে চিন্তা করেন মালাকুল মউত কত বড়। সাত আকাশ আর সাত জমিন আমার মালিকের ক্ষমতার সামনে যদি রেখে দেওয়া হয়, কা খরদালাতিন সাবাব, 7টা সরিষার দানা যতটুকুন হবে, আপনি আমি সরিষার দানা গুলাকে হাতের তালুতে নিয়ে নাড়াচাড়া করতে যেমন কোনো কষ্ট হবে না, আমার মালিক তো এত বড়, এত বড়। আমার মালিকের কুদরতের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি রেখে দেওয়া হয়, 7টা সরিষার দানার চাইতে ছোট হবে। আপনার আমার যেমন নাড়াচাড়া করতে কোনো কষ্ট হয় না, 7টা সরিষার দানা অনায়াসে নাড়াচাড়া করতে পারে। 7 আকাশ 7 জমিন অনায়াসে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন তিনি কে? এত বড় আমার আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা দোয়াটা পড়ে বললাম, আল্লাহ আপনি তো সবচেয়ে বড়, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আল্লাহ আপনি আমাদেরকে একটু রহমতের চাদরে বেষ্টিত করেন, নিরাপত্তায় বেষ্টিত করেন। আল্লাহ আপনি যে এই কাজগুলা চান, এই কাজগুলা করতে চাই। এই মাসে আল্লাহ আপনার কাছে তৌফিক কামনা করি। এরপরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ চাঁদ আমারে কিচ্ছু করতে পারে না, কারণ চাঁদের মালিক কে? চাঁদের মালিক তো আল্লাহ আপনি। কোন মাস আমাকে কিচ্ছু করতে পারে না, কোন চাঁদ আমাকে কিচ্ছু করতে পারে না, কোন ক্ষমতাই আমাকে স্পর্শ করতে পারে না। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফেরেশতাদেরকে মউত দিবেন, আরশ বহনকারী ফেরেশতাদেরও মৃত্যু হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে, ইলতাকামা সুয়ারাহু, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা মুখে নিয়ে, এইভাবে সিংহাটা মুখে নিয়ে কামড় দিয়ে আছে। একটা কান উপরের দিকে দিয়ে রাখছে মাওলার ওয়ার্ডার শোনার জন্য, আরেকটা কান নিচের দিকে মনোযোগের সাথে দিয়ে রাখছে মাওলার ওয়ার্ডার শোনার। চোখ দিয়ে একবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়। কপালটা একেবারে সোজা মালাকুল মউতের, কপালটা একেবারে সোজা। ইসরাফিল আলাইহিস সালামের বিশ্বনবী মেরাজের রজনীতে দেখলেন। জিবরিলকে বললেন, ভাই জিবরিল কে সে? বললেন ইনি ইসরাফিল আলাইহিস সালাম।
সিংহায় ফু দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ নবী দেখে অবাক হয়ে গেলেন। ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করা হবে, সিংহাটা মুহূর্তের ভিতরে জান কবজের পরে আল্লাহর আরশের ভিতরে গিয়ে মিলে যাবে। চিন্তা করেন কেমন মালিক আমার আল্লাহ। এক এক করে আরশ বহনকারী ফেরেশতারা শেষ হয়ে যাবে, সম্মানিত ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমার মালিক বারবার ডাক দিয়ে বলবে, হাল্লি মিন শারিক ফালিয়াতি, আছো কি আমার কোন শরীক? ফালিয়াতি, নিয়া কে সে আমার শরীক? আমার শরীক যে আছে তারে নিয়া। সেদিন কোনো আওয়াজ থাকবে না। একটাবার চিন্তা করেন, হাতে আমাদের একেবারেই সময় নাই, পৃথিবীর সময় একেবারে শেষের দিকে চলে যাচ্ছে। ঠিক এই সময়ে একটু চিন্তা করেন প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে। আজকে ইউক্রেনের দিকে তাকায় দেখেন, রাশিয়ার দিকে তাকায় দেখেন, যারা এক সময় যে ইউক্রেন মুসলমানদেরকে আঘাত করার জন্য জোট করে মুসলমানদেরকে আঘাত করেছে, আজকে তাদের রক্ত ঝরছে। মুসলমানরা কখনো অমুসলিমদের রক্ত ঝরাকে মুসলমানরা দেখার পরে উল্লাস করে না, কারণ মুসলমানরা সব সময় অমুসলিমদেরকেও মুসলমানরা সব সময় নিরাপত্তা দিয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় এসে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমাদের কোনো প্রতিশোধ নেই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীন, তোমরাও আজকে মুসলমানের কাছে এমন স্বাধীন। সুবহানাল্লাহ। আমরা মুসলমানেরা দেখেছি সিরিয়ায় মুসলমানদের রক্ত ঝরা ছোট্ট ছোট্ট বাচ্চার দৃশ্য। আমরা দেখেছি ইরাকে লক্ষ লক্ষ মুসলমানের শাহাদতের দৃশ্য। আমরা দেখেছি আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানের আর্তনাদ, চিৎকারের ধ্বনি। ঠিক এমন একটা সময় আমরা এখন অবস্থান করছি। অমুসলিমরা যখন যুদ্ধ লেগেছে, তারা যখন মারামারি করছে, একটাবার চিন্তা করেন, মুসলমান ফাদার অফ অল বোমস, যেটা রাশিয়ার হাতে আছে, যেটার বিস্ফোরণে 300 কিলোমিটার পর্যন্ত এত বড় বিপর্যয় ঘটবে, যেটা কল্পনা না করাই ভালো। হিরোশিমা এবং নাগাসাকিতে যে বিপর্যয় ঘটেছে, আজ অবধি পৃথিবী সেটাকে খুব দুঃখের সাথে স্মরণ করে। যুদ্ধ কখনো সমাধান হতে পারে না, কিন্তু মুসলমান এমন একটা সময় আমরা বসবাস করছি, একেবারে শেষ সময় আপনারা বলতে পারেন। রাসূল বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে অনেকগুলো মালাহিম, একটা যুদ্ধ না, অনেকগুলো যুদ্ধ আসবে। আর একটা জাতি সেই সময় সুপার পাওয়ার হয়। যুদ্ধ যখন সংগঠিত হয়, তারপরেই কুচক্রী মহলরা সুপার পাওয়ার হয় পৃথিবীতে। ব্রিটিশরা এইভাবে সুপার পাওয়ার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা সুপার পাওয়ার হয়েছে, যে ইসরায়েলের হাতে এতদিন কোনো রাষ্ট্র ছিল না, যে ইহুদিদের হাতে কোনো রাষ্ট্র ছিল না, এখন ইহুদিরা রাষ্ট্রের মালিক, মুসলমানের ঘাড়ে পাড়া দিয়ে। তাদের একটা স্বপ্ন হচ্ছে এই পৃথিবীর সুপার পাওয়ার তারা হবে। এই সুপার পাওয়ার হওয়ার জন্য এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা তারা লাগিয়ে রাখবে। শুরু হয়ে গেছে মুসলমান। নূর টিভি 24, উইন্ড অফ পিস।